নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করব। আজকে বানাবো খাসির মাংসর ঝোল। তো এই জন্য আমি খাসির মাংস এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম, আর তাতে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য এখন রেখে দিচ্ছি। আর এখানে রসুন ভালো করে ছুলে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজও নিয়ে নিয়েছি। এবার এখানে ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল গরম করতে দেব। এবার 10 মিনিট আমার হয়ে গেছে। এবারে মাংসটার মধ্যে মশলাটা বেটে নিয়েছিলাম, আর তার মধ্যে আমি 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে। দিয়ে এবারে মশলাটা মাংসর সাথে ভালো করে মেখে নেব। আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। মেখে এবারে রেখে দেবো চাপা দিয়ে 5 মিনিটের জন্য। যে ফ্রাই প্যানে যে তেলটা দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে। আর আলু আমি আগেই কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। ধুয়ে এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, হালকা লাল করে। তো আলু লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এবারে ওভেনে একটি সিলভারে কড়া বসিয়ে দিয়েছি, কেন ওই ফ্রাই প্যানটাতে আমার অসুবিধা হচ্ছিল, অতটা মাংস হবে না, তো সেই তেলটাই আমি ঢেলে দিলাম। এবারে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এবারে কোচানো কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কোচানোটা দিয়ে একটু হালকা ভেজে নেব, খুব লাল করব না। এবারে মাংসগুলো সমস্তটাই কড়াতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে কষাতে কষাতে খানিকটা জল বেরিয়ে কিছুটা মাংস আমার এই পাশে পড়ে গেছে, মাংসটা তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, আর আমি 6-7 টুকরো মতন কাঁচা পেঁপে ভালো করে কেটে ধুয়ে দিয়ে দিলাম, কেননা পুরো মাংসটাই আমি রান্না করব কড়াতে, প্রেশার কুকারে আমি দেব না। প্রেশার কুকারে দিলে অতটা স্বাদ হয় না, তো কড়াই রান্না করলে কিন্তু খাসির মাংসর টেস্টটা আরও ভালো হয়। তো সেদ্ধটা যাতে ভালো হয়ে যায় সেই জন্যই আমি পেঁপেটা দিয়েছি। দেখুন কতটা জল উঠে গেছে। এবারে দিয়ে দেব নুন, তখন আমি নুন দিইনি, এখন আমি 1 চামচ ভরে নুন দিলাম। নুনটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব, ভালো করে কষাতে হবে, জলটা একদমই শুকনো করে মশলাটা যাতে ভাজা হয়ে যায়। আর অল্প একটু চিনি দেব, তাতে কালারটা ভালো হয় আর একটা ব্যালেন্স আছে রান্নাটার। আর এবারে দিয়ে দিলাম আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। কষানো প্রায় 80% হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো ওপাশে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, কেন মাংসটাতে একটু গরম জলে দিতে হবে, দিলে পাঞ্ছা ভাব লাগবে না। সমস্ত তরকারিতে যদি একটু গরম জল দেওয়া হয় না, পাঞ্ছা ভাবটা থাকে না, তরকারির স্বাদটা অন্য রকম হয়। এবার আমি গরম জলটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে দেব, সেদ্ধ হতে দেব। আলু, মাংস, পেঁপে সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে আঁচটাকে রেখেছি, তারপরে আমি ফুটে গেলে লো করে দেবো, একদম 20 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। তো আমি খুন্তি দিয়ে দেখে নিয়েছিলাম যে হয়ে গেছে সেদ্ধ। এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মিনিট 2-এর মতন একটু ফুটতে দেব।
হয়েই গেছে। ব্যাস, এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে তো রেডি হয়ে গেল খাসির মাংসর ঝোল।